মা, ও মা, কি করস? কেমন আছো মিয়া ভাই? আব্বা আপনার শরীর ভালো আছে তো? আমরা ভালো আছি। তুই আমার এই সম্বন্ধে কেউ কিছু না জানে শুই লাইলি হঠাৎ করে, কি ব্যাপার? ওখানে বড় কোনো অসুবিধা হয়েছে নাকি? আব্বা আপনি জানেন তো আমার শরীরটা খুব বেশি ভালো না, আমি তেমন ভাবে কাজও করতে পারতেছিলাম না। তাই ভাবলাম দেশে এসে কয়েকটা দিন একটু রেস্টও নেই আর আপনাদের সাথে দেখাও করে যায়। 1 মাসের বেশি কিন্তু থাকতে যাও না, বুঝছো? আব্বা, মিয়া ভাই, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর বিদেশে যাবো না। আমার শরীরটা খুব ভালো না। এটা কি তোর মামুর বাড়ির আবদার নাকি তোর শ্বশুর বাড়ির আবদার? মিয়া ভাই, তুমি আমার সাথে এইভাবে কথা কইতেছো কেন? তুমি জানো না আমার শরীরটা ভালো না? তুই দেশে বসে তুই কি করবি? কেন? আমি তোমার সাথে ব্যবসা করুম, আর নাইলে নিজে একটা দোকান করে নিবো। ব্যবসা বাণিজ্য করবো? ওই তোর কাছে না আছে টাকা, না আছে দোকান, তুই কিসের ব্যবসা বাণিজ্য করবি? হ্যাঁ, মানে মানে খুব সোজা, তুমি দেশে থাকতে পারবা না। আব্বা আপনি একটু বোঝার চেষ্টা করেন। মা তুমি একটু আব্বারে বোঝাও। যে বোঝার চেষ্টা করে তারে বোঝান যায়, কিন্তু যে বুঝতে না চায় তারে শত চেষ্টা করে বোঝান যায়। আমার বাড়ি ঘর, আমার জমি জমা, আমার বিষয় সম্পত্তি, আমার টাকা পয়সা, আমার দোকান, সমস্ত কিছু আমি আমার 3 সন্তানকে লিখে দেব। বাস। কি ব্যাপার মেয়ে ভাই, এত জরুরি আসতে বললা, আর বাড়িতে তো লোকজন কেন? বাড়িতে লোকজন কেন সেটা তোর শাশুড়ির দিঘা, আমার জায়গায় সরস। আমি সালিশ ডাকছি। কেন? কেন মানে? তোমার অধিকার, তোমার হক, এর থেকে কেন তোমারে তারা বঞ্চিত করবো? সেই জন্য আমি সালিশ ডাকছি। তুমি তো আর থাকবা না। আপনি আমার কাছে জিজ্ঞেস না করে আমার বাপ ভাইয়ের নামে সালিশটাকে আপনি অন্যায় করছেন। না, আমি তো কোনো অন্যায় করি নাই বাবা। আমি তো শুধুমাত্র তোমার অধিকারটা বুঝাই দেওয়ার চেষ্টা করছি। আনসার ভাই, আমি যতটুকু জানি আপনার এই ছোট ছেলে সুজন আপনার সংসারের মধ্যে অনেক আয় উন্নতি করছে। আপনি তার হকটুকু, যতটুকু হক আছে আপনি তার মিঠাই দেন, তবেই তো ঝামেলা শেষ হয়ে যায়। তারা বিদেশে পাঠানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে, সুতরাং সমস্ত সয় সম্পত্তির মালিক আমার বাবা। হ্যাঁ, আর মালিকানার সূত্রে সেই সয় সম্পত্তি সমস্ত কিছু সে তার 3 ছেলে মেয়ের নামে ভাগ করে দিয়েছে। এই যে দলিল দেখেন, দেখেন। সুজন, এই দলিলের মধ্যে তো আমি দেখতাছি তোমার নামে তোমার বাবাই কোনো সম্পত্তি দেয় নাই। সমস্ত সম্পত্তি তোমার 2 বোন আর 1 ভাইয়েরে লেখা দিয়ে দিচ্ছে। আপা, শুধু শুধু আপনি আমাকে সময়গুলা নষ্ট করলেন। যেই সম্পত্তি লেখা দিচ্ছে সেই সম্পত্তি নিয়ে কি কোনো বিচার আচার হয়? এই না দলিল। এই, চল, চল, চল। তোমার কি বিদেশ যেতেই হবে? দেশে বসে ভালো কোনো কাজ করতে পারতে না? সারা জীবন যা কষ্ট করে উপার্জন করছি সব তো মানুষের জন্য করছি, আমার তো আর নিজের জন্য কিছু রাখি নাই। হাতে কোনো টাকা পয়সাও নাই যে কোনো ব্যবসা বাণিজ্য করবো। আমাদের যে সন্তানটা দুনিয়াতে আসতেছে ওর জন্য হইলেও আমাকে বিদেশ যেতে হবে। তুমি এত অসুস্থ শরীর নিয়ে কিভাবে বিদেশে কাজ করবা? তোমার অনেক কষ্ট হবে, তাই না? আরে পাগলি, আমার কোনো কষ্ট হইব না। দেখো আমি সময় মতো ওষুধ খাবো, নিজের খেয়াল রাখবো, দেখতে দেখতে দিন পার হয়ে যাবো। তুমি কোনো চিন্তা করো না, তুমি দেখে থাকো, ভালো থাকো।